আমরা আজকের ক্লাস শুরু করতে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে টুলস অ্যান্ড মেটাল কাটিং প্রসেসের ক্লাস নম্বর 2। আমরা গত ক্লাসে লেদ মেশিন নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ভিডিও দেখতে পারি নাই। আজকে আমরা ভিডিও দিয়ে শুরু করব। প্রথমে আমরা লেদ মেশিনের 2-3টা ভিডিও দেখব। ওই ভিডিওতে আমরা লেদ মেশিনের বিভিন্ন অপারেশনগুলো দেখার সাথে সাথে লেদ মেশিনের পার্টসগুলো সম্বন্ধে আমরা ধারণা নেব আর কি। যেমন কোনটা ক্যারেজ, ক্যারেজ কীভাবে কাজ করে, ক্রসলাইট কোনটা, ক্রসলাইট কীভাবে কাজ করে, কম্পাউন্ড রেস্টের ঘোরানো যায় কীভাবে, কীভাবে টেপার কাটে, টার্নিং করে কীভাবে, এইসব জিনিস নিয়ে আমরা একটু ধারণা নেব আর কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে একটা ভিডিও দেখি, যে ভিডিওতে লেদ মেশিনটা আমি ভিডিওটা একটু থামাই থামাই লেদ মেশিন সম্পর্কে একটু দেখাই দিব আর কি, তারপরে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকবো। তো শুরু করতেছি। এখানে দেখো আমাদের এই যে ওনার হাতে যেটা দেখতেছো, এটা হচ্ছে টেলিস্টক। যেটা টোটালটা হচ্ছে টেলিস্টক। টেলিস্টকের হ্যান্ডেলটা ঘোরাচ্ছে, টেলিস্টকের হ্যান্ডেলটা ঘোরাচ্ছে, আর এই জিনিসটা বাইরে যাচ্ছে আর কি। দেখো এই জিনিসটা ওইদিকে যাচ্ছে, এই জিনিসটা ওইদিকে যাচ্ছে। এখানে করা হয়েছে কি, দেখো টেলিস্টকের মধ্যে একটা কাটিং টুল লাগাইছে। আমরা গত ক্লাসে যেটা দেখছি, টেলিস্টকের মধ্যে কাটিং টুল লাগায় না, বরং কাটিং টুল লাগায় এখানে। এই যে দেখো কাটিং টুল এখানে লাগায়, কিন্তু লেদ মেশিনে টেলিস্টকের মধ্যে কাটিং টুল লাগানো যায়। আর এখানে যেটা করতেছে, এটা ড্রিলিং করতেছে। এই যে হ্যান্ডেলটা ঘোরাচ্ছে, এই ড্রিল বিটটা সামনের দিকে যাচ্ছে, আর এটা কিন্তু ঘুরতেছে। এই হ্যান্ডেল ঘোরাইতেছে, এই ড্রিল বিট সামনে যাচ্ছে, আর এই জবটা, এই যে এটা হচ্ছে কার্যবস্তু, কার্যবস্তুটা কি ড্রিল হচ্ছে, তাহলে ড্রিল বিটটা সামনের দিকে যাচ্ছে। আচ্ছা, আর এই যে জিনিসটা দেখতেছো, যেটা এইটা হচ্ছে তোমার কম্পাউন্ড রেস্ট। এই যেটা, এটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট। এই যে কম্পাউন্ড রেস্টের হ্যান্ডেল হচ্ছে এইটা, এই যে এটা হ্যান্ডেল কম্পাউন্ড রেস্টের। এই হ্যান্ডেল যদি ঘোরাই আমি, তাহলে এটা সামনের দিকে যাবে, আবার হ্যান্ডেল উল্টা দিকে ঘোরালে এটা পিছন দিকে আসবে, এরকম। আবার কম্পাউন্ড রেস্টে যেখানে অ্যাঙ্গেল কাটা আছে, ডিগ্রিতে অ্যাঙ্গেল দেওয়া আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যেখানে এটা কিন্তু ঘোরায় ফেলা যায়, একবারে ঘোরায় ফেলা যায়। ঠিক আছে, আর এই হ্যান্ডেলটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট। আর এই যে হ্যান্ডেলটা দেখতেছে, যে এটা হচ্ছে ক্রস স্লাইডের হ্যান্ডেল। এটা হচ্ছে ক্রস স্লাইডের হ্যান্ডেল। এই যে টেবিলটা দেখতেছে, যে টেবিল, এটা টেবিলের উপর দিয়ে ক্রস স্লাইডটা যাতায়াত করবে। এই ক্রস স্লাইডটা এই টেবিলের উপর দিয়ে, যে টেবিলের উপর দিয়ে এইদিকে আসবে, ওইদিকে যাবে, এইদিকে আসবে, ওইদিকে যাবে, মোটামুটি। আর ক্যারেজটা দেখা যাচ্ছে না এখান থেকে, ক্যারেজটা এখানে দেখা যাচ্ছে না। আর এখানে এইটা হচ্ছে স্পিন্ডল। স্পিন্ডলের মধ্যে 3টা দাঁত আছে, দেখো, একটা দাঁত, 2টা দাঁত, আর ওই পাশে একটা দাঁত। এটা বলা হয় চাক। এই যে দাঁতগুলোর বলা হয় কি, চাক। এই এটা হচ্ছে 3টা দাঁতের চাক, বা 3 জ চাক। ঠিক আছে, এখানে দেখো আমি যে ভিডিওর আগে দেখাচ্ছিলাম, যে এইটা হচ্ছে কাটিং টুল। এই যেটা কাটিং টুল, হ্যাঁ, কাটিং টুলটা দুই প্রান্তে আটকানো থাকে। ওই পাশের প্রান্তটা হচ্ছে ওই তোমার হেড স্টকে আটকানো, দাঁতের ভিতরে। আর এই পাশের প্রান্তটা থাকে টেইল স্টকে আটকানো থাকে, যেটা টেইল স্টকে আটকানো থাকে। কিন্তু এখানে এই পাশের প্রান্তটা টেইল স্টকে আটকানো নাই, কারণ এই যে মুখটা, এই যে জবের মুখটা দেখতেছো না, এই মুখের মধ্যে তোমার অপারেশন করা হচ্ছে, কাটিং টুল দিয়ে কাটতেছে। যার কারণে এই প্রান্তটা যদি আমি টেইল স্টকের মধ্যে আটকাই, সাপোর্ট দিই, তাহলে এটা আটকানো যাবে না, কারণ মুখে কাজ করবো। এর জন্য একটা আলাদা যন্ত্র ব্যবহার করছে, যাতে এই মাথার মধ্যে যাতে কোনো কাঁপাকাঁপি না হয়, এই যে জবের মাথায় যাতে কোনো কাঁপাকাঁপি না হয়, এটা বন্ধ করার জন্য, কাঁপাকাঁপি বন্ধ করার জন্য, ভাইব্রেশন বন্ধ করার জন্য আমাদের এখানে একটা জিনিস লাগাই দিছি। এটার নাম হচ্ছে স্টেডি রেস্ট। স্টেডি রেস্ট আমরা দেখাবো পরে আবার। এটা স্টেডি রেস্ট, ফলোয়ার রেস্ট, স্টেডি রেস্ট, 2টা রেস্ট আছে। এটার নাম হচ্ছে স্টেডি রেস্ট। এটা কি করছে, এটারে থামায় রাখছে। এই জবটাতে ঘুরতেছে, এটা ঘুরতেছে, এই জবটাতে না ঘুরে, এই জন্য এটা থামায় রাখছে। আর এই মুখের মধ্যে যে অপারেশন করতেছে, মানে ফেসের মধ্যে অপারেশন করতেছে, তাই না? এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে ফেস। এই ফেসের মধ্যে যে অপারেশন করতেছে, তার নাম হচ্ছে ফেসিং। এখানে যে এটা এই কাইটা ফেলে দিতেছে, মুখটা মসৃণ করতেছে বা সমান করতেছে, এই ফেসের মধ্যে যে অপারেশনটা করতেছে লিডের সাহায্যে, সেই অপারেশনের নাম কি, ফেসিং।
এটা একটা কাটিং টুল, লেদ মেশিনে যে টুলের সাহায্যে কাটে, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল একটা। আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে চিত্র রাখবো, ঠিক এটা না, আমরা আরেকটা, এটা হচ্ছে তোমার টিপের মধ্যে কাটিং টুলটা লাগানো আছে, দেখো এটা হচ্ছে টোটালটা বডি শেপ, এইটার মধ্যে এই যে মুখটা লাগানো আছে কাটিং টুল, এটা একটু অন্য ধরনের। কিন্তু আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে যে চিত্র রাখবো এটাই দেখতে এরকম না, আমি দেখাবো পরে। এখানে দেখো আমাদের এটা হচ্ছে কার্যবস্তু, এটা ঘুরতেছে। আমরা একটু আগে এই কার্যবস্তুর এই মুখে, মানে এই যে ফেসের মধ্যে আমরা অপারেশন করছি, এর নাম দিয়েছি কি, ফেসিং। আর কার্যবস্তুর একটা মাথা কোথায় লাগানো আছে, কার্যবস্তুর মাথা লাগানো আছে হেড স্টকের মধ্যে, ওই ওই পাশে দেখা যাচ্ছে না। আর এই মাথাটা লাগানোর কথা ছিল টেল স্টকে। কিন্তু কার্যবস্তু যদি খাটো হয়, কার্যবস্তু যদি খাটো হয় তাহলে এই যে এই মাথাটা টেল স্টকের সাথে লাগানোর দরকার পড়ে না, এক পাশে লাগাইলেই হয়। কিন্তু কার্যবস্তু বা জবটা যদি লম্বা হয় তাহলে ওই পাশেও লাগাইতে হবে, এই পাশেও সাপোর্ট দিতে হবে, নাহলে কি করবে, কাপাকাপি করবে। কিন্তু আমরা যে জবে কাটিং করতেছি এটা হচ্ছে খাটো একটা পিস, পিসটা কি খাটো, সুতরাং এখানে তোমার এই পাশে কোনো সাপোর্টের দরকার হয় নাই। কিংবা একটু আগে যে দেখালাম রেস্ট, স্টেডি রেস্ট, ওইটাও দেখানোর দরকার হয় নাই। আর এখন যেটা করতেছে, এটা হচ্ছে কাটিং টুল। কাটিং টুল কাটতে কাটতে ওই দিকে যাবে, কাটতে কাটতে কোন দিকে যাবে, এই কাটিং টুলটা কাটতে কাটতে ওই দিকে যাবে। আচ্ছা এইটা নেওয়ার, ওইদিকে নেওয়ার কাজটা কে করতেছে বলতে পারবা? কাজটা করতেছে ক্যারেজে। ক্যারেজের হ্যান্ডেল ঘোরানোর ফলে এই কাটিং টুলটা এই দিক থেকে ওই দিকে যাবে। আর এই অপারেশনের নাম হচ্ছে টার্নিং। এটার নাম কি, টার্নিং। এখানে দেখো টার্নিং করতেছে, এটা তো জব, জবের একটা মাথা ওই পাশে হেড স্টকে লাগানো আছে ওই দিকে, আর একটা মাথা টেল স্টকে সাপোর্ট দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস বলে নেই যে এই জবের একটা মাথা কিন্তু ওই পাশে মানে তিনটা দাঁত অথবা চারটা দাঁতের সাথে কামড় দ্বারা ধরা আছে, মানে কিন্তু এই পাশে শুধুমাত্র সাপোর্ট দিয়ে রাখছে। একটা ছিদ্র করা হয়েছে এখানে, এই ছিদ্রটা বরাবর এই এই যে এই জিনিসটা এটি দিয়ে দেওয়া হয়েছে যাতে এটা না কাঁপে, জাস্ট একটা সাপোর্ট দেওয়া, আর কিচ্ছু না। আর এটার নাম হচ্ছে সেন্টার। এই যে যে জিনিসটা সাপোর্ট দেওয়া হয়েছে তার নাম হয়েছে কি, সেন্টার। সেন্টার হচ্ছে দুই ধরনের, লাইফ সেন্টার আর একটা ডেড সেন্টার। যে সেন্টারগুলো এই কার্যবস্তুর সাথে সাথে ঘুরবে তাকে বলা হয় লাইফ সেন্টার। আর যদি এটা না ঘুরে সাথে সাথে তাহলে ডেড সেন্টার। মানে কার্যবস্তু তো ঘুরতেছে, এটার সাথে সাথে এটা যদি ঘুরে, তাহলে লাইফ সেন্টার, এটার সাথে এটা যদি না ঘুরে তাহলে ডেড সেন্টার। আর এখন যেটা করতেছে এটা টার্নিং। এটার নাম হচ্ছে বোরিং। হ্যাঁ, বোরিং কিভাবে দেখো, আমাদের এইটা ছিদ্রটা তো আছেই, একটা ছিদ্র আছে না, এটা এই ছিদ্রটা আর বড় করার কাজ করতেছে। মানে কোন ছিদ্রকে যদি বড় করার কাজ করা হয় তাকে তাহলে তাকে কি বলা হয়, তার সেই অপারেশনের নাম হচ্ছে বোরিং। মানে একটা ছিদ্র থাকবে, ছিদ্রটাকে আরো মোটা করবা বা আরো বড় করবা, তখন তার নাম হবে কি, বোরিং। এটা হচ্ছে ড্রিলিং করতেছে লেদ মেশিনের সাহায্যে। এইটা ড্রিল বিটটা ভিতরে যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে বলো দেখি, এটা যাচ্ছে তোমার টেইল স্টকের মাধ্যমে। টেইল স্টকের যে পিছনে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের সাহায্যে হ্যান্ডেল যখন ঘোরাচ্ছে তখন ড্রিল বিটটা সামনে যাচ্ছে। আচ্ছা এখন এই অপারেশনটা একটু দেখো। এই যে এটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট, তাই না? কম্পাউন্ড রেস্টটা কিন্তু সোজা এই বরাবর থাকার কথা ছিল, এই বরাবর থাকার কথা ছিল। এটা ক্রস স্লাইডের হ্যান্ডেল যেটা, কিন্তু এটা কম্পাউন্ড রেস্টটা সোজা এইভাবে থাকার কথা ছিল, কিন্তু কম্পাউন্ড রেস্টটা এইভাবে ঘোরায় ফেলছে, দেখো যে এইদিকে ঘোরাইছে, যেদিকে, মানে এটা ঘোরায় ফেলা যায়, কম্পাউন্ড রেস্টারে ঘোরায় ফেলা যায়। এখন কম্পাউন্ড রেস্টারে ঘোরানো অবস্থায়, এইভাবে ঘোরানো অবস্থায় আমি এই হ্যান্ডেলটারে ঘোরাইতেছি, তখন কাটতে কাটতে বাঁকা করে কাটতেছে, দেখো এই যে কম্পাউন্ড রেস্টারে বাঁকা করে সেট করছি না আমরা, এই যেরকম বাঁকা করে সেট করছি।
যার কারণে আমরা যে টার্নিং করতেছি এখানে টার্নিংটা কি হইতেছে, বাঁকা হয়ে যেতেছে এরকম। কিন্তু এটা যদি সোজা করে সেট করতাম, মানে এইভাবে সেট করতাম, এই যে এইভাবে, এই যে সোজা যে সেট করতাম, তাহলে এটা কাটতে কাটতে সোজা চলে যেত এইদিকে, এই যে এদিকে চলে যেত সোজা। কিন্তু যেহেতু কম্পাউন্ডারটা আমরা বাঁকা করে সেট করছি তাকে, এবং এই হ্যান্ডেলটা ঘোরাচ্ছি, এজন্য এটা এইদিকে যাচ্ছে। আর এটার নাম হচ্ছে ট্যাপার টার্নিং। এটার নাম কি? ট্যাপার টার্নিং। মানে কাটতে কাটতে বাঁকা করে যাওয়া, এরকম ওইরকম সোজা কাট না, কাটতে কাটতে ওইরকম যাওয়া, মানে ট্যাপার আকৃতির হয়ে যাওয়া, তাকে বলা হয় ট্যাপার টার্নিং। আর এখানে যে মেথডে ট্যাপার টার্নিং এর 4টা মেথড আছে, ট্যাপার টার্নিং এর 4টা মেথড আছে। একটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট মেথড, আরেকটা ফর্মিং টুল মেথড, আরেকটা হচ্ছে তোমার ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট মেথড, আরেকটা হচ্ছে টেইল স্টক ওভারসেট মেথড। ঠিক আছে, 4টা পদ্ধতিতে ট্যাপার টার্নিং করা যায়, মানে বাঁকা করে কাটা যায়। ট্যাপার টার্নিং মানে কি? বাঁকা করে কাটা। ট্যাপার টার্নিং 4টা পদ্ধতিতে কাটা যায়। এর মধ্যে একটা পদ্ধতি হয়েছে এইটা। কি পদ্ধতি এটা? আমরা এই কম্পাউন্ড টেস্ট যেটা দেখতেছো, এটা ঘোরায় ফেলছি, ঘোরায় এই কম্পাউন্ড টেস্টের হ্যান্ডেল ঘোরাচ্ছি। এদিকে কিন্তু ক্যারেজ স্টপ, এই যে ক্রস স্লাইড স্টপ, নিচের ক্যারেজও স্টপ, শুধুমাত্র মুভ করতেছে কি এখানে এই কম্পাউন্ড টেস্টের বাঁকা করে আমি এই কম্পাউন্ড টেস্টের এই হ্যান্ডেলটা ঘোরাচ্ছি, যার কারণে কাটতে কাটতে ওরকম বাঁকা হয়ে যাচ্ছে। এই মেথডের নাম কি? আমরা ট্যাপার টার্নিং এর 4টা মেথড দেখব, এর মধ্যে একটা মেথড দেখে ফেললাম আমরা, এটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট মেথড। ট্যাপার টার্নিং এর মানে বাঁকা করে কাটার 4টা পদ্ধতি আছে, আমি বলতেছি। একটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট মেথড, 2 নম্বর আছে ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট মেথড, এটা আমরা ভিডিও দেখবো পরে। 3 নম্বর হচ্ছে ফর্মিং টুল মেথড, আর একটা হচ্ছে 4 নম্বর হচ্ছে টেইল স্টক মেথড। তাহলে আমরা এখন যেটা কাটতেছি এটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট মেথড। এটা হচ্ছে থ্রেড কাটিং, মানে লেদ মেশিনের সাহায্যে থ্রেড কাটিং করা হয়। এই পাশে আমাদের কার্যবস্তুটা হেড স্টকে লাগছে, আর ওই পাশে লাগছে টেইল স্টকে। আর এইটা কাটিং টুল কাটতে কাটতে এদিকে আসতেছে, প্যাচ কাটতেছে না, দেখো এই যে প্যাচ কাটতেছে। আমরা এখন আরেকটা ভিডিও দেখবো, লেদ মেশিন সম্পর্কে আরেকটা ভিডিও দেখবো। আমরা এখন আরেকটা ভিডিও দেখবো, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এখান থেকে প্রশ্ন আসবে যে লেদ মেশিনে কি কিভাবে কার্যবস্তু আটকানো যায়। মানে লেদ মেশিনে যে কার্যবস্তু বা যে বস্তুর উপর আমরা মেশিনিং করব সেই বস্তুকে কি কিভাবে আটকানো যায়, এই ভিডিওতে স্পষ্টভাবে সবকিছুই দেখাবে। ভিডিওটা দেখতে থাকি, আমি মাঝে মাঝে থামাই থামাই তোমাদের বুঝাই দিব। ভিডিওটা একটা দেখো, এই যে জিনিসটা, এই যে জিনিসটা দেখতেছো না, এই জিনিসটা আমি আলাদা একটা চিত্র দেখাই নিয়ে আসি। হ্যাঁ, এই জিনিসটার নাম হচ্ছে লেদ ডগ বা ড্রাইভিং ডগ, লেদ ডগ বা ড্রাইভিং ডগ। আর এই যেটা ঘুরতেছে এটার নাম হচ্ছে ফেস প্লেট। এখানে কিন্তু দেখো এটা টেলিস্টকে লাগানো হয়েছে, যে এই পাশটা টেলিস্টকে লাগানো হয়েছে, ওদিকে কাটতেছে, কিন্তু এই যে এই প্রান্তটা দাঁত দিয়ে কামড় দিয়ে রাখে নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে রাখে নাই। এটা কি দিয়ে আটকানো হয়েছে? আমরা জানি দাঁত হয়েছে দুই রকমের দাঁত আছে, একটা 3 জ চাক আর একটা হচ্ছে 4 জ চাক। এখানে কোনো জ নাই, দাঁত নাই। ঠিক আছে, এখানে এই ফেস প্লেট এবং এই ড্রাইভিং ড্রপ, এই দুইটা জিনিসের মাধ্যমে এইটারে আটকানো হয়েছে। আচ্ছা, এখানে বলি আরেকটা জিনিস, এই যে এখানে দেখো একটা সেন্টার আছে, এটার নাম কি? সেন্টার। এই সেন্টার ভিতরেও আরেকটা আছে স্পিন্ডলের মধ্যে। প্রথমে করা হয় কি, এই যে জবটার এই সেন্টার আর ওই ভিতরের সেন্টারের মধ্যে বসানো হয়। আচ্ছা, এই সেন্টার আর ওই ভিতরের সেন্টারের মধ্যে বসানো হয়। তারপরে যদি এটা ছাড়া যদি মেশিনটা চালু দিতাম, জবটা কিন্তু ঘুরবে না, কারণ জবটা শুধুমাত্র সেন্টারে বসালে ঘুরবে না। এই পাশে সেন্টারে বসাও তুমি, সমস্যা নাই, কিন্তু ওই পাশে ঠিক জবটা আটকায় ধরতে হবে, কামড়ায় ধরতে হবে। কামড়ায় ধরার কাজটা কে করে? 3 জ চাক এবং 4 জ চাক। কিন্তু এখানে 3 জ চাক কিংবা 4 জ চাক নাই, আছে কি? ফেস প্লেট এবং ড্রাইভিং ডগ। আমি এক কাজ করি, আমি এই ড্রাইভিং ডগটা আলাদা একটা চিত্র দেখাই নিয়ে আসি তোমাদের। এই যে তোমার এটা হচ্ছে ড্রাইভিং ডগ, এই দেখো এটা ড্রাইভিং ডগ একটা, এই যে একটা ড্রাইভিং ডগ, আরেকটা ড্রাইভিং ডগ এখানে লাগানো আছে, দেখো এই যে এটা কার্যবস্তু, এটা কার্যবস্তুর ওই পাশে যেটা দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে টেলিস্টকের সেন্টারে লাগানো আছে। আর এই পাশে হেড স্টকের সেন্টারে লাগানো আছে, এটা একটা সেন্টার, এই যে সরু মাথার একটা সেন্টার। আচ্ছা, এই সেন্টার আর ওই সেন্টারে লাগাইয়া যদি বস্তুটার আমি মেশিন চালু দেই, বস্তুটা কিন্তু ঘুরবে না, কার্যবস্তুটা। এর জন্য করা হয়েছে কি, এখানে একটা ফেস প্লেট লাগাইছে, এটার নাম হচ্ছে ফেস প্লেট, ছিদ্রযুক্ত অথবা খাস কাটা।
এখানে ছিদ্রযুক্ত, একটা ছিদ্র, দুইটা ছিদ্র, তিনটা, চারটা, এরকম ছিদ্র আছে, কিন্তু ফেস প্লেট দেখতে সবসময় এরকম না। ফেস প্লেটে অনেক রকম হয়, যেমন এরকম খাস কাটা হয়, এরকম খাস কাটা হয়, গোলাকার খাস, লম্বা খাস কাটা ছিদ্র হয়। আচ্ছা, এই ফেস প্লেটের মধ্যে যে একটা জিনিস লাগাইছে, আর একটা লাগাইছে ড্রাইভিং ডক। ড্রাইভিং ডকের এখানে দেখো, এই যে এখানে নাট বোল্ট আছে, এটা টাইট দিলে এইটা ভিতরের নাটটা কি করে এটার সাথে আটকায় যায়, দাঁতের মতো কামড় দিয়ে ধরে। আর এটা যখন ঘুরবে, এই যেটা, এটা যখন ঘুরবে তখন এই যে জিনিসটা ঘুরবে, এটা যখন ঘুরবে তখন এই জিনিসটা ঘুরবে, ঘুরতে যে কি করবে, এটা একটা ধাক্কা দিবে, ধাক্কা দিলে এইটাও ঘুরবে, এটা ঘুরলে এই জবটাও ঘুরবে। বুঝতে পারছি, আমাদের এইটা ঘুরবে, স্পিন্ডল ঘুরবে, ঘুরলে এই যে এইটাও ঘুরবে সাথে সাথে। এটা ঘোরার সময় এটা কি করবে, এইটারে ড্রাইভিং ডগটা ধাক্কা দিবে, ধাক্কা দিলে ড্রাইভিং ডগও ঘুরবে, ঘোরার ফলে এই কার্যবস্তু ঘুরবে, কার্যবস্তু ঘুরলে আমরা ওই পাশে কাটিং করব। ঠিক আছে, এইটাই ওখানে লাগানো আছে, ওটা ঘোরান্ত অবস্থায়, চলন্ত অবস্থায় তো দেখতেছো, এই জন্য বুঝতেছো না। এখানে আমি থামায় দেখা নিলাম যে এখানে এটার নাম কি, ড্রাইভিং ডগ। তাহলে আমরা ভিডিওতে যাই আবার। এই দেখো, এখানে এই ড্রাইভিং ডগটা লাগানো আছে, যেটা ড্রাইভিং ডগ বা লেজ ডগ। ঠিক আছে, আর এটা কি ফেস প্লেট। যে দুটো লাগাইলো ওইটার নাম হয়েছে কি সেন্টার। ঠিক আছে, একটা হেড স্টকে লাগাইলো আর একটা টেল স্টকে লাগাইলো। এটা হচ্ছে লেজ ডগ, যেটার কথা বললাম আমি, আর এটার নাম কি ফেস প্লেট। এটা জবটা আটকাইছে থ্রি জ চাকের মাধ্যমে। থ্রি জ চাক, এই যে একটা জ, এই যে একটা জ, এই একটা জ, আর একটা জ দেখা যাচ্ছে না, পিছনে পড়ছে। এই জ গুলা কি হয়, এইটারে আটকানোর জন্য ব্যবহার করা হয়। এই জগুলো একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলো আমরা এই যে এখানে, এই এখানে একটা এলেন কি বা কি যদি এটা যদি ঘোরায়, তাহলে এই জ গুলা ভিতর দিকে যাবে, বাইরের দিকে যাবে, সবগুলো একসাথে। আমি যদি একটারে ঘোরাই, এই যে এখানে যদি ঘোরাই, তাহলে এটা একসাথে, একই সাথে বাইরের দিকে যাবে, একই সাথে ভিতরের দিকে আসবে। এটার নাম হচ্ছে থ্রি জ চাক। মানে একটা জ যদি আমি মুভ করাই, তাহলে এই জ আর ওই জটা মুভ করবে। বুঝতে পারছো, আমি যদি কোনোভাবে এই জটাকে মুভ করাই, তাহলে সাথে সাথে এইটা আর ওই নিচের জটাও মুভ করবে। এটার নাম কি থ্রি জ চাক।
এটা হচ্ছে ফোর্জ চাক। ফোর্জ চাকটা হচ্ছে চারটা জ থাকবে, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু একটা পার্থক্য হলো আমরা যে কোনো একটা জকে যদি মুভ করাই তাহলে বাকি জকগুলো কিন্তু মুভ করবে না। এটা যদি মুভ করায় তাহলে এটা এটা কিছু আলাদা আলাদা অপারেশন করতে হবে। এটা যদি আলাদা করি এইটা আলাদা দিতে হবে, এটা আলাদা এটা আলাদা দিতে হবে, মানে প্রত্যেকটা জয়ই আলাদা আলাদা, মানে স্বাধীন, মানে এটার উপর এটা নির্ভরশীল না। আমরা থ্রি চাকে একটা যদি আমি নিচের দিকে নিছি, এরকম প্রত্যেকগুলো একইভাবে নিচের দিকে ভিতরে দিয়ে গেছে, তাই না? কিন্তু এখানে তা হবে না, এখানে আলাদা আলাদা সবগুলোরে অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে ফেস প্লেট। ফেস প্লেট মানে যে আমরা একটু আগে দেখলাম ড্রাইভিং ডক লাগানোর সময় একটা ফেস প্লেট দেখালাম না আমরা। আচ্ছা, ফেস প্লেটের সাথে আমরা কি লাগাইছিলাম? ড্রাইভিং ডক। কিন্তু এখন ফেস প্লেটের সাথে আমরা ক্ল্যাম্প লাগাইছি, যে ক্ল্যাম্প, দুইটা ক্ল্যাম্প, মানে আমরা জবটাকে ফেস প্লেট উইথ ক্ল্যাম্প, আর একটা হচ্ছে ফেস প্লেট উইথ ড্রাইভিং ডক, এরকম ভাবে সেট করতে পারি। এখন দেখো এইটা জবটা অনেক লম্বা, যদি লম্বা জব হয় তাহলে এই জবের এক মাথায়, ছোট জব হইলে দেখো, ছোট জব যদি হয় তাহলে এই মাথায় কোনো সাপোর্ট লাগে না, শুধু লাগাই দিলে হয়। কিন্তু লম্বা জব যদি হয় তাহলে আরেকটা মাথা কি টেলিস্টকের সাথে লাগাইতে হবে, ওইটাই বলতেছে আর কি। এখানে জবের একটা মাথা টেলিস্টকের সাথে লাগাইছে এবং বলতেছে এখানে যে সেন্টারটা ইউজ করছে এটা লাইভ সেন্টার, মানে জবটা ঘোরার সাথে সাথে এটাও ঘুরতেছে, খেয়াল করে দেখো। এখানে দেখো আমরা স্টেডি রেস্ট লাগাচ্ছি, ওই যে একটা দেখাইছিলাম আমি স্টেডি রেস্ট প্রথমে দিকে। এই জবের মাথা, এই মাথাটা কিন্তু টেলিস্টকের সাথে সাপোর্ট দেবো আমরা, কিন্তু এই মাথায় যদি কোনো ড্রিলিং করি বা ফেসিং করি তাহলে কিন্তু এখানে টেলিস্টক লাগানো যাবে না। তখন এখানে এইরকম একটা জিনিস লাগাইতে হবে, এটার নাম হচ্ছে স্টেডি রেস্ট। এই রেস্ট দুই ধরনের, একটা হচ্ছে স্টেডি রেস্ট আর একটা ফলোয়ার রেস্ট। এখন আমরা স্টেডি রেস্ট দেখতেছি, একটু পরে ফলোয়ার রেস্ট দেখাবে। আচ্ছা, এটার নাম হচ্ছে ফলোয়ার রেস্ট বা ফলো রেস্ট। এখানে স্টেডি রেস্টের মতোই কাজ করবে, মানে এই জবটা যাতে কাঁপাকাঁপি না করে, এই কারণে আমরা স্টেডি রেস্ট এবং ফলো রেস্ট ব্যবহার করব। কিন্তু এখানে করা হইতেছে কি দেখো, এই পাশটা লাগাইছে তোমার হেড স্টকে আর এই পাশটা লাগাইছে টেলিস্টকে। এখন অনেক লম্বা জব হইলে এই পাশে হেড স্টক এই পাশে টেলিস্টক লাগাইলাম, কিন্তু তারপরে মাঝখানে কিন্তু কাঁপতে পারে, মানে পুরো বডিটা কিন্তু তারপরেও কাঁপতে পারে। এর জন্য এখানে একটা রেস্ট বসাইছে যেটা না কাঁপে যাতে। কিন্তু এই রেস্টের বৈশিষ্ট্য হইল কি, এই রেস্টটা লাগানো হয়েছে তোমার ক্যারেজের মধ্যে, যাতে এই কাটিং টুল যদি মুভ করে এইটাও মুভ করবে, ওইদিকে যাবে। কাটিং টুল যদি ওইদিকে যায়, এই যে এই কাটিং টুলটা যদি ওইদিকে যায়, এইটাও সাথে সাথে এইটাও ওইদিকে মুভ করবে। যেহেতু এটা মুভ করবে, এটার জন্য নাম হচ্ছে ফলো রেস্ট, ফলোয়ার রেস্ট অথবা ফলো রেস্ট, মানে এটা ফলো করবে। ঠিক আছে, কেআরএস কে ফলো করবে। আর যেটা চুপচাপ বসে থাকবে, যে রেস্টটা একটু আগে যেটা দেখালাম, তার নাম হচ্ছে স্টেডি রেস্ট।
আচ্ছা, আমরা তেলের মেশিনে কিভাবে জব আটকানো যায় এটা দেখলাম। যে কিভাবে প্রথমে বলা হয়েছিল ফেস প্লেটের সাথে একটা ড্রাইভিং ডট লাগাইলাম, ড্রাইভিং ডটের সাহায্যে আমরা জব আটকাইতে পারি। দ্বিতীয়ত হেড স্টকের লাইফ সেন্টার এবং টেল স্টক সেন্টারের মধ্যে জব আটকাইতে পারি। তৃতীয়ত আমরা টেল স্টকে যদি না লাগাই, আমরা একটা স্টেডি রেস্ট লাগাইতে পারি অথবা একটা ফলোয়ার রেস্টের মাধ্যমে জব আটকাইতে পারি। এই তো জব আটকানোর পদ্ধতিগুলো এগুলাই। আমরা এখন পরবর্তী ভিডিওতে দেখব যে লেদ মেশিনের অপারেশনগুলো কি কি, এটা দেখার জন্য আরেকটা ভিডিও দেখবো। এখন আমরা এই ভিডিওতে ট্যাপার টার্নিং কিভাবে করা হয় এটা দেখব। ট্যাপার টার্নিংটা কিভাবে করে এটা দেখব। আমরা এর আগে একটা ভিডিওতে দেখাচ্ছি ট্যাপার টার্নিং পদ্ধতির একটা দেখাচ্ছি কম্পাউন্ড রেস্ট মেথড। মূলত চারভাবে ট্যাপার টার্নিং করা যায়। চারভাবে, এখানে দুইভাবে দেওয়া আছে, তিনভাবে দেওয়া আছে। একটা হচ্ছে অফসেট টেইল স্টক মেথড, দেখো এখানে লেখা আছে। দুই নম্বর হচ্ছে ট্যাপার অ্যাটাচমেন্ট মেথড, আর একটা কম্পাউন্ড রেস্ট মেথড। আর চার নম্বর হচ্ছে ফর্মিং টুল মেথড। ফর্মিং টুল মেথডের আমি ভিডিও দেখাবো না, আমি তোমাদের ওই আইকে দেখাবো ফর্মিং টুল দিয়ে কীভাবে ট্যাপার কাটে। আমরা তিনটা মেথডই এখন দেখব। তিনটা মেথড না, আমরা এক নম্বরটা দেখবো না, অফসেট টেইল স্টকটা দেখবো না। আমরা এই মেথডগুলো দেখব কারণ হলো আমাদের নামগুলো যাতে মুখস্থ থাকে, আর কোনো কারণ নাই। আমাদের কিন্তু কিভাবে ট্যাপার কাটে এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসবে না। কিন্তু পরীক্ষায় যেটা আসবে এটা হলো ট্যাপার টার্নিং পদ্ধতিগুলি কি কি লেখো। এখন এই ট্যাপার টার্নিং কম্পাউন্ড রেস্ট মেথড, এটা যদি আমি তোমার ভিডিও আকারে দেখাই দিলে তুমি এটা নামটা মনে থাকবে। ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট মেথড, এটাও নামটা মনে থাকবে। আচ্ছা, নামটা মনে রাখার জন্য শুধু আমরা ভিডিওগুলো দেখবো। তাহলে এখন আমরা কি করব, কম্পাউন্ড রেস্ট মেথড এটা যদি একবার দেখছি আমরা, এটা আবার দেখবো এখন। এই যে দেখো আমাদের যেটা দেখতেছো এটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট। এই যে এটা ঘোরানো যায় এরকম। আমি যদি সোজা যে অবস্থায় আছে এখন, এই অবস্থায় যদি এই হ্যান্ডেলটা যদি ঘোরাইলে এই কাটিং টুল আছে এখানে, কাটিং টুল কাটতে কাটতে সোজা ওইদিকে যাবে। কিন্তু আমি যদি এটা ঘোরাই দেই একটু, কাটতে কাটতে বাঁকা হয়ে কাটতে কাটতে যাবে এরকম। দেখো, দেখলে তুমি বুঝতে পারবা। যদি আমরা একবার দেখছি, আবার দেখতেছি।
speed. And I'm going to turn it very slow. Sharpen your 60-degree lathe centers using a carbide tool, setting this for 30 degrees, which is half of 60. And if the center is not made of high-speed steel, if it's just a carbon steel center, you're going to be able to do that probably with some success. This is also the method that you will use for আচ্ছা, আমরা টেপার টার্নিং মেথড দেখলাম। আচ্ছা, এই মেথডের আমরা যে মেথডে দেখলাম কম্পাউন্ড রেস্ট মেথড, এই মেথডের একটা সমস্যা আছে। সমস্যাটা হইল এইটার সাহায্যে শুধু ছোট ছোট ট্যাপার করা যায়, বেশি বড় ট্যাপার করা যায় না, মানে অল্প দূরত্ব। কারণ আমরা জানি এই কম্পাউন্ড রেস্টে যেখানে আছে কম্পাউন্ড রেস্টটা আছে, এই যেটা কম্পাউন্ড রেস্টে যেটা আছে যেটা, এইটা এই হ্যান্ডেলটা ঘোরাইলে এটা খুব সামান্যই সামনে যায়, মানে এখান থেকে হয়তো এতটুকু যাবে। কিন্তু বড় আকৃতির ট্যাপার এটাতে কাটা যাবে না। বড় আকৃতির ট্যাপার কাটতে গেলে ক্যারেজ মুভ করাইতে হবে। ক্যারেজ, আমাদের যে ক্যারেজটা আছে নিচে, ক্যারেজটাকে মুভ করাইলে বড় আকৃতির ট্যাপার হবে। আগামী ক্লাসে আমরা এই ক্যারেজ মুভ করায়, ক্যারেজটাকে মুভ করায় কিভাবে বড় আকৃতির ট্যাপার কাটে এটা আমরা দেখব। তার নাম হচ্ছে ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট মেথড। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা লেদ মেশিনে ভিডিওগুলো শেষ করব। আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।